কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এত এত গোলাপের ভালোবাসা জানাচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগটা রাত থেকে শুরু করছি। আসলে ঠান্ডার দিনে কোনো কাজ তো করতে ইচ্ছা করে না, বিশেষ করে সন্ধ্যার পর তো একেবারেই না, রান্না বান্না কোনো কিছুই না। তো হঠাৎ করে কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল একটু অস্থির অস্থির লাগছিল। তো আমি চিন্তা করলাম কি একটু ঘরটাকে যদি আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, ঘরটা যদি গোছায় ফেলি তাহলে হয়তো ভালো লাগবে। তো যেমন চিন্তা তেমন চাদর চেঞ্জ করে ফেললাম, ঘরটাকে গুছিয়ে নিলাম আর ভাবলাম যে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। দিনের ভিউ তো অনেক শেয়ার করা হয়, বাট রাতের ভিউ কিন্তু একেবারেই শেয়ার করা হয় না। এই যে বিছানাটা গুছিয়ে সব কিছু গুছিয়ে নিলাম, এরপর চলে যাব খেতে। আর এটা একটা আমার কার্ড, আমার ছবি। তো এখানে দেখতে পেলাম, ভালোই লাগলো। একটা গেট টুগেদারে গিয়েছিলাম, ওরা এইভাবে আমাকে ইনভাইট করেছিল। তো সেই ছবিটাও চোখে পড়লো। নিজের ছবি মাঝে মাঝে দেখতে কিন্তু ভালোই লাগে। আমার নাম বানানটা ভুল লিখেছিল, হোসেইন লিখে রেখেছে। তো যাই হোক, আমি টেবিলটাও একটু মুছে নিচ্ছি। আর যখন ঘরটা বিছানা করার সাথে সাথে কেমন যেন একটু ধুলায় ভরে গেল সাইড টেবিলটার। তো আমি একটু মুছে টুছে নিয়ে দেন ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। আমার একটু ধুলাতে অ্যালার্জি, আর সবসময় চেষ্টা করি ক্লিন রাখার জন্য। দুপুরবেলা কিন্তু বুয়া সেগুলো মুছে টুছে পরিষ্কার করে রেখে গেছে। তারপর ওই যে বিছানা চাদর চেঞ্জ করার ফলে আবারও একটু একটু নোংরা হয়ে গেল। এই ঘড়িটা সেদিন আপনাদের ভাইয়া দারাজ থেকে কিনছে। দেখা যায় অনেক সময় রাতেরবেলা যখন ঘর অন্ধকার থাকে তখন লাইটিং ঘড়িটা অনেক বেশি উপকার হয় আমার। তো ঘড়িটা কিন্তু ভালোই ছিল, যদিও প্লাস্টিকের জিনিস, কিন্তু আমার খুব কাজে দিচ্ছে। প্রথমে যখন এনেছিলাম আমি খুব এটা যখন আনলো তখন আমি বললাম কী দরকার ছিল, ঘড়ি তো আছে। কিন্তু আনার পর দেখলাম সবচেয়ে বেশি আসলে আমারই কাজে দিচ্ছে। তো এই তো টুকিটাকি করে ঘরটা গুছিয়ে নিলাম। আর ঘরটা গোছানোর পরে এমনিতেই মনটা কেমন যেন ভালো হয়ে গেল। আমার মন খারাপ হলে মাঝে মাঝে আমি যেটা করি, ঘরটার পরিষ্কার তো করি, সেই সাথে সব কিছু গুছিয়ে টুছিয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলে আমার কাছে মনে হয় যে যে এতক্ষণ যে খারাপ লাগতেছিল সেটা অনেকটাই কেটে যায়। তো আমার মতো কোন কোন আপুরা আছেন যাদের এরকম হয় যে অনেক ক্লান্তি, ভালো লাগছে না, তারপর আপনারা যখন ঘরটাগুলো একটু গুছিয়ে নিলেন, এখানে অল্প পরে এখন। তো এই টেবিলটা আমি বিছানার পাশেই রাখছি, কারণ বেডরুমেই পড়ে। তো এই তো, আর বিছানার উপর সোফার উপর, বিছানার উপর কাপড় আমার ঘরে সবসময় থাকে, কারণ ওই তো আমরা অভ্যাসের দাস। বারান্দা থেকে কাপড় এনেই কেমন যেন এখানে রাখি। তো এই তো তখন 9টা 40 বাজে, আর এই সময় আমি ঘরটাকে গোছালাম। তো তারপর আর ভিডিওটা ধরতে পারি নাই। এটা পরের দিন সকালের ভিডিও। ওই দিন আমি আর আনহা দুজনে মিলে চা খাচ্ছিলাম। আমি তো বাড়িতে গেছিলাম, তো আমার সাথে আনহাও চলে আসছে। আগের মতো আসলে ওই রকম ভিডিও করতে পারছি না, তাই আনহাকে ওই রকম দেখাতে পারছি না। তো আমরা দুজন গরম গরম চা খেয়ে নিচ্ছি। ও রুটি আর চা পছন্দ করে, আর ওর সাথে সাথে আমিও রুটি আর চা খাই। দুজনে চাটা খেয়ে গল্প করে চলে গেলাম এবার আমি রান্নাঘরে। কারণ যতই গল্প করি না কেন, মাথায় কিন্তু একটা কথা থাকে যে শীতের দিনে খুব দ্রুত সময় চলে যায়। কিভাবে যে সকাল হওয়ার পরেই দুপুর, আর দুপুর হওয়ার পরেই সন্ধ্যা, এই করে কেটে যায়। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে আসলাম। আর আজকে সকাল সকাল লাল শাকটা কেটে ধুয়ে নিলাম। লাউ, শীতের দিনে লাউ তো দারুণ মজা লাগে। আর ইলিশ এখানে মাখিয়ে রেখেছি। আর এখানে মুরগিটা আমি আসলে মাখিয়ে রাখবো। আর এখানে বেগুন ভাজা করব। তো সব রেডি করে নিলাম। এখন রেডি করতে করতে আমার প্রায় 12:30 বেজে গেছে। তো মুরগিটা আমি অন্য সময় যেমন রান্না করি এরকম রান্না করব না, এখন মাখিয়ে রাখবো। যখন ওরা খাবে তখন জাস্ট সরিষার তেলে একদম ভেজে ভেজে দিব, যাতে ওরা খেতে পছন্দ করে। তো মেনলি দুপুরবেলা মাছ ভাজিটা করছি, আর আমি মুরগিটা মাখিয়ে রাখলাম। আর আমি রান্নাঘরে আসার আগে সব সময় এরকম করে চুলা টুলাগুলো ক্লিন করে রান্নাঘরটা গুছায় নিয়ে রান্না করতে পছন্দ করি, এটা সব সময়। আর নিজে কাজ করলে না এই সুবিধাটা আছে, আপনার হেল্পিং হ্যান্ড থাকলে দেখবেন যতই আপনি তাদেরকে রাখেন না কেন কাজ করার জন্য, কিন্তু কোথাও না কোথাও তারা এলোমেলো করেই রাখে। আর নিজের কাজ যখন নিজে করা যায় একটু কষ্ট হয় হয়তো, বাট সেই কাজটা কিন্তু অনেকটা গুছিয়ে করা যায়। এখন যেমন পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড নাই, কিন্তু ছুটা যে আছে সে টাইমলি আসে, তার কাজ করে দিয়ে চলে যায়, বাকি কাজটা কিন্তু আমাদেরই গোছাতে হয়। আর একটা সংসারে কিন্তু অনেক কাজ। আমার মতো যেসব আপুরা গুছিয়ে কাজ করেন বা গুছিয়ে সংসার করেন, বা সংসারই আসলে আপনাদের প্রত্যেকটা মেয়েরই তো মনে হয় সংসারই মেইন জায়গা, তাই না বলেন? যারা হাউস ওয়াইফ অর সার্ভিস হোল্ডার আছেন সবাই কিন্তু দিন শেষে বাড়িতেই আসেন এবং বাড়িতেই তাদের শান্তির জায়গা। তো সারাদিন কর্মব্যস্ততার ফলে
যারা চাকরি করেন এই যে আপুরা, তারাও কিন্তু চায় ঘরটা সুন্দর করে গোছাতে, রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকুক, ঘরে আসলেই যেন একটা শান্তি শান্তি অনুভব হয়। আর যারা ঘরেই থাকে তারা তো চাই তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করতে। আর সেই সাথে তো রান্নাবান্না, খাওয়া দাওয়া, সংসারে কত কাজ থাকে, একজন গৃহিণীর অনেক দায়িত্বর আসলে শেষ নাই। তো যাই হোক, গল্প করতে করতে চিংড়ি দিয়ে লাউ, তো আমার বাসায় বেশিরভাগ সময় আমি লাউ দিয়ে চিংড়ি করি, কারণ আমার আর আপনাদের ভাইয়ের লাউ চিংড়ি খুব পছন্দ। আর শীতের দিনে লাউ খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো লাউটা উঠিয়ে দিয়ে চলে যাচ্ছি আরেকটা রান্না করতে। তো আরেকটা চুলায় দিয়ে দিলাম, লাউটা হতে থাকুক। আর এখানে আমি শাকটা একবারে বাগার দিয়ে দেন আমি লাল শাকটা রান্না করব। এভাবে শাকটা রান্না করলেও কিন্তু মজা লাগে। আর আজকে শাকে আমি কোনো রকম মাছ দিচ্ছি না, জাস্ট পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু বেশি বেশি করে দিয়ে তারপরে যদি লাল শাকটা একটু ভাজি করা যায় তাহলে তো মজাই লাগে। আর আমার ছেলে লাল শাক খুবই পছন্দ করে। তো আমি তো আজকে এভাবে রান্না করছি। অনেক সময় আমি ছোটো মাছ দিয়েও রান্না করি বা মাছের মাথা দিয়েও রান্না করি, তবে এভাবে হচ্ছে ভাজি করলে ভালোই লাগে। আর লাল শাকটা বাচ্চারা খেতে পছন্দ করে, যদিও আমার লাউ শাক অনেক বেশি পছন্দ। আর শীত মানেই তো বেশি বেশি সবজি খাওয়া, শাক রান্না করা, বেশি বেশি শাক সবজি খাওয়া, তাই না? তো খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু এই যে রান্না করাই প্যারা, কারণ সময় যে কোন দিক দিয়ে চলে যায় আল্লাহই জানে। তো আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও যদি সব শেয়ার করি তাহলে দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে, তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি কি রান্না করেছিলাম। আর আজকে সব মজার মজার খাবার, লাউ চিংড়ি, লাল শাক ভাজা, আর আমার ইলিশ ভাজা তো খুবই মজা লাগে, সেই ইলিশ ভাজাও কিন্তু আজকে আছে। আর আমি ইলিশ মাছটা যখনই ভাজি না কেন তখনই সরিষার তেল দিয়ে ভাজি, তাতে যেটা হয় আমার কাছে মনে হয় টেস্ট আরও বেশি হয়। আর সাথে বেগুন ভাজা তো লাগেই। আর ইদানিং কিন্তু বড় ইলিশগুলোতে কেমন যেন আগের মতো সুন্দর স্মেল পাই না, কিন্তু জাটকার থেকে যে ইলিশগুলো একটু বড় সেই ইলিশগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারাও বলবেন তো আপনারা আসলে এখন কি বড় ইলিশটা ভালো লাগে নাকি এই যে জাটকার থেকে একটু যে বড় ইলিশটা সেটাই মজা লাগে? আমার তো মনে হয় সেটাই ভালো লাগে। তো সরিষার তেলটা গরম হতে হতে আমি মাছটা তো আগেই মাখিয়ে রেখেছিলাম, তো এখন মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা ভেজে নিয়ে তারপরে আমি বেগুনটা ভেজে নিব। ইলিশের সাথে বেগুন ভাজা সরিষার তেল দিয়ে, সাথে 2-1টা শুকনা মরিচ যদি আমি নেই তাহলে তো খুবই মজা লাগে। আর আজকের খাওয়া দাওয়া আমাদের আসলে এটাই ছিল। আর এই করতে করতেই কিন্তু দেখা যায় এক হাতে সব সামলাতে সামলাতেই আমার প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে। আর বুয়া চলে আসছে অলরেডি, বুয়া এসে ঘর ঝাড়ু দিয়ে ফার্নিচার মুছতেছে। তো সময়ের সাথে দৌড় দিয়ে তো পারি না, আর রেগুলার ভ্লগও দিতে পারছি না। তো যারা তবুও আমার ভ্লগ পছন্দ করছেন, ভ্লগগুলো শেয়ার করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে তো মন থেকে সবসময় দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। আর স্পেশালি থ্যাঙ্কস আপনারা যারা সবসময় আমার সাথে আছেন, সাপোর্ট করেন। এবং আমি ভিডিও না দিলে, আমি লাইভে না আসলে আপনারা সত্যি সত্যি আমাকে যারা মিস করেন, যারা লিখেন আপু আপনি কেন লাইভে আসেন না, আসলে লাইভে আসতে চাই বাট ওই রকম সময় সুযোগ করতে পারি না, জন্যই আগের মতো লাইভে আসি না। তবে চেষ্টা করব খুব সুন আবারও লাইভে আসবো এবং আপনাদের সবার সাথে দেখা হবে। তো এই তো আমি আসলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই তেলটা দিয়েই আমি বেগুনটা ভাজা করব, যাতে করে খেতে আরও বেশি মজা হয়। তো মাছ ভাজা আর বেগুন ভাজা এগুলো কিন্তু একসাথে খেতে ভালোই লাগে। আর যখনই আমি ইলিশ মাছের সাথে বেগুন ভাজা করি তখনই আমার মাওয়া ঘাটের সেই খাবারগুলোর কথা মনে পড়ে, যেটা খাওয়ার জন্য আমরা রাত বেরাতেও কিন্তু অনেকেই মাওয়া ঘাটে ছুটে যাই, তাই না? তো আমার রান্নাবান্না শেষ, এখন সব গুছিয়ে নিলাম। আর এখন আমি করতেছি কি, আনাকে ভাত খাইয়ে দিব, কারণ ওকে যদি নিজ হাতে খেতে দেই তাহলে হয় কি, ও কোনো রকম শাক সবজি কিচ্ছু নেয় না। তাই আমি সুন্দর করে শাক সবজি দিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি আর সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি, যাতে করে হচ্ছে আনা একা একা খায়। আমি মাখিয়ে দিলে হয় কি, ওর একটু সুবিধা হয়। আর একা খেতে দিলে ও একেবারে বেগুন থেকে শুরু করে শাকটা কিছুই খেতে চায় না। তো সময় থাকলে আসলে খাইয়ে দিতাম, বাট আমি এখন গোসলে যাব, নামাজ পড়বো, তাই মাখিয়ে দিচ্ছি যে আমি একটু মাখিয়ে দিই, তুমি বসে বসে সুন্দর করে খেয়ে নাও। তো এই তো এভাবেই গেল আজকের সারাটা দিন, কাজ করতে করতে দৌড়াতে দৌড়াতে আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করলাম।
যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলেই হচ্ছে কমেন্ট করবেন। আর রেগুলার ব্লগ দিতে পারছি না, দোয়া করবেন আমি যেন আগের মতো রেগুলার ব্লগ দিতে পারি। আর আপনাদেরও সাপোর্টটা অনেক বেশি দরকার। আপনারা যদি সাপোর্ট না দেন, ভিডিওগুলো না দেখেন, তাহলে কি ব্লগ দিয়েই বা কী লাভ বলেন তো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। কেমন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।